এটা কি বলো তো বন্ধুরা, এটা হচ্ছে গাজর। আমি গ্রেট করে নিয়েছি। এই গাজরটা দিয়ে কি করব তোমাদের সেটাই এখন দেখাবো। ঘরে নারকেল নেই, পিঠে খেতে ইচ্ছে করেছে, তা কী করে খাবে পিঠে? দেখো নারকেলের পুরের মতো কি করে বানাবে। দেখ কড়াইতে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর এই ঘিয়ের মধ্যে আমি 2টো এলাচের দানা দিয়ে দেবো। এটা দিয়ে এই গাজরটা দিয়ে আমি পুর বানাবো। শীতকাল, পিঠে খেতে তো ইচ্ছেই করে, কিন্তু যা ঠান্ডা, বাইরে গিয়ে আর নারকেল কিনে আনতে ইচ্ছে করছে না, তাই ঘরে যা আছে সেটা দিয়েই করব। এইবার দেখো গাজরটা আমি গ্রেট করে রেখেছিলাম, চিপে আমি জলটা একটু ফেলে দিয়েছি, আর গাজরটা দিয়ে দিচ্ছি কড়াইতে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তার মধ্যে কি কি দেবো দেখো। পিঠে বানানো আমি এক্সপার্ট না, মার থেকে যাই হোক দেখে দেখে শিখেছি, আর এই নিজে বুদ্ধি খাটিয়ে এটা আবার করছি। এই দেখো গাজরটা খেতে খারাপ লাগে না, এই জন্যই গাজরটা ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এর মধ্যে আমি 2 চামচ সুজি দেব, 2 চামচ সুজি দেব। আর খেজুরের গুড় আছে, এই দেখো 2 চামচ সুজি দিয়েছি। এরপর আমি খেজুরের গুড় দেব, আর নামানোর আগে একটু আমুল দুধের গুঁড়ো দেব, দিয়ে পুরটাকে আমি রেডি করে নেব। এই দেখো গুড় দিয়ে দিচ্ছি। পাটালি গুড় ছিল, সেটা আমি কড়াইতে জাল দিয়ে নরম করে নিয়েছি। দেখ পুরো একদম নরম হয়ে গেছে, মিশে গেছে, দেখো একদম খুব সুন্দর হয়েছে। হালুয়াও, মানে এটা হালুয়া করেও খাওয়া যাবে, কিন্তু না আমি এটা পুর বানাবো। নামানোর আগে একটু আমুল দুধের গুঁড়ো দিয়ে দিলাম, গুঁড়ো দিয়ে পুরটা আমি রেডি করে নিলাম। এইবার আমি কেনা আতপ চালের গুঁড়ো আমি ভিজিয়ে রেখেছিলাম, এর মধ্যে আমি একটু আমুল দুধের গুঁড়ো দেবো, আর একটু গুড় মিশিয়ে নেব। আমুল দুধের গুঁড়োটা দিলে কি হয়, টেস্ট হয় ভালো যে কোনো জিনিস। এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি, নিয়ে এইবার পুরটা দিয়ে দিলাম। দেখো পিঠে বানানোর আমি এক্সপার্ট না, তবু যেটুকু পারি ওই খাওয়া কাজ চলে যায়। এই দেখো, আর কেনা চালের পিঠে, গুঁড়োর পিঠে কেমন হয়, এরকম একটু মানে নরম নরম ধরনেরই হয়। এই দেখো ভেজে নিয়েছি কয়েকটা গরম গরম, এখন ছেলে আর আমি বসে বসে খাবো এই পিঠেগুলো, আর কেউ খাবে।